चार मन खशियर रहमाना बिल गैब, जे व्यक्ति आमी अल्लाह ताआला के भय करे आमाके ना देखे अल्लाह के আমরা দেখি কথা বলেন না কেন আল্লাহকে দেখি না আমরা জান্নাতও দেখি নাই জাহান্নামও দেখি নাই কবরও দেখি নাই হাসরের মাঠও দেখি নাই ফুলসিরাতও দেখি নাই মিজানও দেখি নাই আমরা আমলনামার খাতাও দেখি নাই আযাবও দেখি নাই সুখ শান্তিও দেখি নাই কিন্তু সব কিছু আল্লাহ বলছে এই কথা মেনে रसूल बोलছে এই কথা মেনে আমরা বিশ্বাস করি এবং এই কারণে আল্লাহকেও ভয় করি আখিরাতকেও ভয় করি। আল্লাহ বলে এমন গুণ যার আমার জান্নাত তার জন্য। এটা যদি কেউ মনে করে যে ওইবুনি আসলেই নি যে তো কয় এত না, কিছু বুঝের মানুষ আছে আবার ওনারা বুঝের মানুষ হুজুররা যত কয় এত না, যত কয় আমি অনেক সময় বলি আচ্ছা ধরলাম আমি যে এত কইছি এত না তো অর্ধেক নি আপনি অর্ধেক ফুটা লইতেন ফেরবিননি কথা বলেন না কেন আমনেরে আমি কইলাম মনে করেন জাহান্নামে 6 ঘন্টা ফিটবো আমনেরে তা আপনি কইলেন যে এত কয় এত না তাহলে অর্ধেক 3 ঘন্টা তা আপনি 3 ঘন্টার ফিটা লইতেন ফেরবিননি তো তাহলে আপনি কিটা করলেন এটা যে এত কই এত না কথা বলেন। হুজুরের সব কথা ধরে চলন যাইতো না। আস্তাগফিরুল্লাহ। আলেমকে টিটকারি করা, আলেমকে অবজ্ঞা করা, আলেমকে তুচ্ছ করা, আলেমকে মুখের উপরে কোনো কথা বললে দ্বীনের কথা উড়াইয়া দেওয়া আমার বাপ, সেটা তো আপনি আলেমকে তুচ্ছ করেন নাই, আল্লাহর কোরআনকে তুচ্ছ করছেন। অপেক্ষা করেন হাসরের ময়দানে কঠিন পরিণতি। কোন আলেমকে বেইজ্জতি করে, কোন আলেমকে অসম্মান করে পৃথিবীতে কেউ কোনোদিন দুনিয়ার ইতিহাসে দামি হয় নাই, হবেও না। হবে তার কপালে লাঞ্ছনা আছে, তার কপালে বেইজ্জতি আছে। বিড়ি খাইতে খাইতে চা দোকানে বসা এবার বিড়ি খায়, এবার ফতুয়া দেয় অমুক হুজুরের ইমান নাই, অমুক হুজুরের আকীদা ঠিক নাই, অমুক হুজুরে নবীর দুশ্মন। আরে বাপরে, আমনে শৈলেতে পুরা বিড়ির গন্ধ, আমনে ফতুয়া দিতেন আছেন অমুকের নবীর দুশ্মন, আমনে নবীর আশেক, আশেক উম্মত বিড়ি খায়। হ্যাঁ, আশেক উম্মত চার দোয়ানে টেলিভিশন দেখে। কি বললেন এটা? কাকে বললেন? কেন বললেন? নিজের আখিরাত বরবাদ করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে 4 নাম্বার মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহ বলেন আমাকে না দেখে আমি আল্লাহকে যে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে বকরি পালে, তারে বলছিল যুবক আমার একটা বকরি দুধ পান করার জন্য দাও। ছেলেটা বলছে জনাব এগুলো আমার না, আমার মনিবের, আমি রাখাল গোলাম, আমার কাছে তো আপনারে দেওয়ার দুধ খাওয়াবার অনুমতি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারে একটু যাচাই করি তার ঈমান কেমন। বলছে তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে ফেলো, তাহলে আমি তোমারে কিছু টাকা দেব দিরহাম, তুমি টাকা পাবা, আমি দুধওয়ালা বকরি পেলে আমার তৃষ্ণা নিবারণ হবে। আর তোমার মনিবকে বলবা একটা বকরি হারায় গেছে, এতটি বকরি পালতে গিয়া চড়াইতে গিয়া 2-1টা এরকম যায়, তোমার মনিব কিছুই বলবে না। কিতাবে আছে ওই যুবক তখন বলছে ইয়া হাযা ফাআইনা আল্লাহ, ফাআইনা আল্লাহ। এই মিয়া কি বললেন এটা? তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আপনাকে ফাঁকি দিলাম, আমার ছাগলের মালিককে ফাঁকি দিলাম, আসমানওয়ালাকে ফাঁকি দেব কেন? হ্যাঁ,
আপনারা শুনছেন ওমরের জামানায় এক বৃদ্ধা মা রাত গভীরে ওনার মেয়েকে বলছিল, মা, বকরির যেই দুধ দোহাইছি তার মধ্যে কিছু পানি মিশিয়ে দাও। মেয়েটা বলছে, মা, আমিরুল মুমিনিন ওমর নিষেধ করছে দুধের মধ্যে পানি মেশাইতে। ওই মা বৃদ্ধা বলতেছে, আরে ওমর কোথায়? ওমরের ঘরে আমরা আছি, আমাদের ঘরে কোত্থেকে জানবে ওমর? তখন ওই মেয়ে বলছিল, মা, ওমর যদিও না জানে তো ওমরের যিনি মনিব, আমার যিনি মনিব, তিনি তো দেখবে। হযরত ওমর সেই কথাটা দরজার আড়াল থেকে শুনছিলেন। এর পরের দিন হযরত ওমরের ছেলে আসেম, হযরত ওমরের একজন ছেলে খলিফাতুল মুসলিমিন, ওনার ছেলে ওনার সাথে এই দুধওয়ালির মেয়েকে বিয়ে করাইছে। ওমরের ছেলের বউ হয়েছে দুধওয়ালির মেয়ে। বুঝছে, হ্যাঁ, এর মধ্যে তাকওয়া আছে। তাকওয়া আছে। যে নারীর ভেতরে তাকওয়া আছে তার দুনিয়াও সুন্দর, তার আখিরাতও সুন্দর, তার হাসিও সুন্দর, তার হাঁটাও সুন্দর, তার পুরা সব কিছু সুন্দর আর সুন্দর। অসভ্য নারী হাসে, এটা সুন্দর না। রাস্তার বেহায়া মেয়ে হাসে, এটা সুন্দর না। দোস্ত সুন্দর না, সে সুখ দিবে না। বিবাহ বহির্ভূত যে তার নিজের যৌবন ফেরি করছে, নিজের শরীর রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার মতো ফেরি করছে, সে তোমারে সুখ দিতে পারে না। তার তো এক পুরুষে সুখ নাই, তোমারে দিয়ে কেমনে সুখ নিয়ে? কথা বলেন না কেন? এজন্য যুবক ছেলে রাস্তার মাইয়ার পিছনে হাঁটতো না। অপেক্ষা করো সুরক্ষিত, পবিত্রা, চরিত্রবান একজন বোন যে ঘরের আড়ালে থাকে। যেদিন তোমার কাছে আসবে মালিকের দয়া, সেদিন গোটা পৃথিবীর সুখ আর আনন্দ তোমাকে উপহার দিবে। হ্যাঁ হ্যাঁ, অসভ্যর মধ্যে কোনো সুখ থাকে না। শেষটা হলো ওয়াজা বিকলবিন মুনীব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কলবে মুনীব, কলবে মুনীব মানে কি? যেই ব্যক্তি সর্বদাই আল্লাহ এবং তার রাসূলের আদব, সম্মান, ইজ্জত, আজমত এটার দিকে খেয়াল করে জিন্দেগি পরিচালনা করে, সর্বদাই মনে রাখে আমার আল্লাহ আছে, আমার রাসূল মদিনার রওজায় আছে, আমার তাকে নারাজ করা যাবে না, আমার আল্লাহ আছে, তাকে নারাজ করা যাবে না। সর্বদাই যে এটা খেয়াল রাখে, ধ্যানে রাখে, জীবনের মধ্যে রাখে, আল্লাহ তাআলা বলে তার অন্তর সবসময় আমার দিকে, আমার রাসূলের দিকে, আল্লাহ মুখী তার দিল। আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য। এই শেষ। এক নাম্বার মুত্তাকির জন্য জান্নাত, যে গুনাহ থেকে বাঁচে। দুই, আওয়াব, সর্বদা গুনাহ স্মরণ করে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তিন, আল্লাহ এবং তার রাসূলের সব হুকুম যখন যেটা ওটা খেয়াল করে করে আমল করে, তাকে বলে হাফিজ। জান্নাত তার জন্য। আল্লাহকে না দেখে যে আল্লাহকে ভয় করে, জান্নাত তার জন্যে। আর কলবে মুনীব, যার অন্তর দিল সর্বদা আল্লাহর দিকে ফিরে থাকে, আল্লাহর দিকে খেয়াল রাখে, তার জন্য জান্নাত। আল্লাহ বলে ওই বান্দাগুলোকে আমি বলবো হাসরের দিন, উদখুলুহা বিসালামিন, আমার বান্দা এই জান্নাতে শান্তি, নিরাপত্তা, আরামের সাথে ঢোকো। যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ বলবেন এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ী আবাস পাওয়ার ওয়াদা ছিল। এটাই সেই দিন, হাসরের মাঠ। আমি বলছিলাম দুনিয়ায় থাকতে, দুনিয়া কিছুক্ষণের, দুনিয়া বেশিক্ষণ থাকতে পারতা না, দুনিয়া থাকতে দেব না, দুনিয়ার বিল্ডিং এ বেশি দিন থাকতে পারতা না, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আল্লাহ তাআলা বলছে আমি ওয়াদা দিছিলাম
খালিদিনা ফিহা, চিরস্থায়ী একটা ঘরে থাকতে দেব তোমারে। আল্লাহ বলে এটাই সেই দিন যেদিন তোমাকে এই ঘরে ঢুকানো হবে, আর এই ঘর চিরস্থায়ী ঘর। লাহুম মা ইয়াশাউনা ফিহা, আল্লাহ বলে এখানে তুমি যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, এই শেষটা শুনেন মনোযোগ দিয়া। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবে তা পাবে, কিন্তু তুমি চাইবা কয়টা? তুমি চিনো গীতা? কথা কয় না। আরে তুমি বুঝো গীতা? আপনি কয়টা বলেন না? আপেল, মালটা, হ্যাঁ, এরপর গীতা, বরুই, এরপরে কি আঙ্গুর। এ নাহলে আপনি ঘুরে ঘুরে 10টা নাম কইতে পারবেন, বেশি কইলে। আর কি পাঙ্গাস, তেলাপিয়া, পাতাকপি, ফুলকপি, ধন্যতা, কাঁচামরিচ, টমাটো, নতুন আলু, ঠিক না কথাটা? লাউ, কদু, মূলা, লতি, এই তো বেগুন সামনে রাখবো। আর কি আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে দেব। কাকে কাকে দেব? এইখানে কয়েকটা গুণ আল্লাহ বলছে, এটাই শেষ বললে। কয়েকটা গুণের কথা বলছে। এই গুণগুলো যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমার জান্নাত হাসরের মাঠেই আমি তার সামনে নিয়ে আসব। 1 নাম্বার গুণ মুত্তাকি। বলেন কি? সবাই বলেন যে মুত্তাকি আল্লাহ তাআলা হাসরের মাঠেই তার সামনে জান্নাত পেশ করবেন। এখন মুত্তাকি কি জিনিস? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ, মুত্তাকি মানে হলো যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নিষেধকৃত যাবতীয় বিষয় ছেড়ে দেয়। এক কথায় যে গুনাহ করে না। যে কি করে না? বলেন না, কি করে না? গুনাহ করে। আর যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। এই জন্য তাকওয়ার অর্থ, মুত্তাকির অর্থ ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ এটার অর্থ বলে হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানে হইল 1 নম্বরে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তাহলে গুনাহ যে ছেড়ে দেয় সেই আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ভয় করে গুনাহ সে ছেড়ে দেয়। আপনারা এমনি বুঝাই, এই যে কাগজ, এটা একটা পিঠ, এটা একটা পিঠ, কিন্তু এই কাগজের 2 পিঠ অবিচ্ছেদ্য, অবিভাজ্য, অর্থাৎ এটা আলাদা করার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? সুযোগ আছে কি? আলাদা করার সুযোগ নেই। এটারে করণ যাবে, এটার 2 পার্ট, এটা একটা খুললে লাউন যায়, এটাও খুললে লাউন যায়, কিন্তু এটা সুযোগ আছে কি? মুদ্রার এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ও পিঠ, টাকার এই পিঠ ওই পিঠ আলগা করণ যাবে 2টা ভাগ। ঠিক এটা যেমন 2 ভাগ করা যায় না, ঠিক আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না, গুনাহ যে করে না সে আল্লাহকে ভয় করে। এই 2 কথা এরকম অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আপনি যদি 1 কোটি বারও বলেন আপনি আল্লাহকে ভয় করেন, অথচ আপনি মৃত্যু। সোজা কথা। আপনি বিড়ি খান, সিগারেট খান, আপনি কোন আপনি আল্লাহরে ভয় করেন, একের পুরাটা মিছা কথা। জি জি জি, আপনি কথায় কথায় গালি দিয়া কথা বলেন, অথচ আপনি যদি বলেন আমি আল্লাহরে ভয় করি, আপনি মিথ্যুক। আপনার ঘরে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর দৃশ্য দেখে, আর আপনি বলতেছেন আপনি আল্লাহরে ভয় করেন, আপনি মিথ্যু। কথা বলেন না? কখনোই না। আপনি আল্লাহকে ভয় করেন না। বাজারে ব্যবসা করছেন, কথায় কথায় সুদ, ঘুষ, মিথ্যা, ওজনে কম, ধোঁকা, প্রতারণা, আপনি আল্লাহকে ভয় করেন? অসম্ভব। আপনি রাসূলকে ভালোবাসেন, তোর মিয়া কারে বুঝান? মিয়া এটি
কারে বুঝান? আপনি নবী প্রেমিক এ বিড়ি খাইয়া, আপনি নবী প্রেমিক, আপনি জিলাপি প্রেমিক, আপনি নবী প্রেমিক না। আপনার ঘরে টেলিভিশন চলে, আপনি নবী প্রেমিক, অসম্ভব কথা। আপনি বিরিয়ানি প্রেমিক, আপনি নবী প্রেমিক না। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, বউ পর্দা করে না, কেউ ফজরের নামাজ পড়ে না, কোরআন শরীফ কেউ পড়তে পারে না, আপনার ঘরওয়ালার মধ্যে নাফরমানি, আপনার বাজারের ব্যবসার মধ্যে নাফরমানি, আপনার বিয়ের অনুষ্ঠানের মধ্যে নাফরমানি, আপনার জিন্দিগির মধ্যে আল্লাহর নাফরমানি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, ওজনে কম দেওয়া, সুদ, ঘুষ, এত নাফরমানি যে ঘরে জুড়ে আছে, সে আল্লাহকে ভয় করে? সে রাসূলকে ভালোবাসে? বলেন। অতএব সোজা কথা, আপনার যদি কষ্ট লাগে, নইলে সামনেবার না আইলাম, এর দ্রুত সমাধান। এত বেশি কিছু তো না। আপনি এটাই না, এই হুজুর আর দাওয়াত দিও না, কথা বেশি শক্ত। তো কি এর পরে অসুবিধা কি? সেটা নিয়ে তো কোনো বিষয় না। এজন্য আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কোরআনুল কারীমে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করে ফেলেছি, তৈরি করা হয়ে গেছে। মুত্তাকিকে জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ৬০ বছর নফস মন যা চাইছে মন, তুমি দেখো নাই, করো নাই। মনে চাইছে ফুটবল বিশ্বকাপ দেখতে, তুমি দেখো নাই। মনে চাইছে রাস্তার নর্তকীর নাচ দেখতে, ছবি দেখতে, তুমি দেখো নাই। মনে চাইছে সুদ, ঘুষ, অবৈধ উপার্জন করতে, তুমি করো নাই। আল্লাহ বলে, বারবার বারবার মনের বিরুদ্ধে চলছো, মনের চাহিদা মতো চলো নাই, মনটাকে বারবার আঘাত করেছ, মনটাকে জর্জরিত করেছ। আজকে আমি আল্লাহ জান্নাতে এনে তোমার সেই মন তোমার হাতে দিয়ে দিলাম, তোমার মন তোমার হাতে ছেড়ে দিলাম। আমার বান্দা, পুরা জান্নাত দেখায় দিলাম। যা মন চায় তাই বলো, যা মন চায় তাই উপভোগ করো। মা তাশতাহি আনফুসুকুম, ছেড়ে দিলাম তোমার মন। আর কোনো বাঁধন নাই, আর কোনো বিধি নিষেধ নাই, যাও, পুরা ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ। এজন্য বাপ, গুনাহমুক্ত জিন্দেগি, এটা পবিত্র জিন্দেগি। মুরব্বীরা, আপনারাও দয়া করে আপনাদের বিড়ি খাওয়া তো নওজোয়ানদেরকে মদ খাইতে উৎসাহিত করবে। আপনাদের টেলিভিশনে নাটক দেখা, চা দোকানে বসে তো নওজোয়ানদেরকে উলঙ্গ ছবি দেখতে উৎসাহিত করবে। আপনাদের কথায় কথায় গালি দেওয়া মুখে, এটা নওজোয়ান যুবকদেরকে মানুষের কোবাইতে উৎসাহিত করবে। আপনার থেকে সে দেখে, আপনি জানেন না, প্রত্যেকটা মানব সন্তান তার বড়দেরকে দেখে দেখে সেটা। আমার 6 বছরের ছেলে প্রায় দিন বাসায় নামাজের মুসল্লা ফেসাইয়া সাফওয়ান এভাবে নামাজের মুসল্লারে ভাঁজ করে করে লম্বা বানাইয়া, ওই যে এই স্ট্যান্ড বানায়, হেতে তো ওয়াজ করে। হেইতে কি কয় 14 গোষ্ঠী কেউ বোঝে না, কিন্তু হেইতে কয় যে আমি ওয়াজ করি। সে তো তার বাপকে দেখে, কথা বলেন না, তার বাপকে দেখে। আমার বাগিনা ছোট্ট, এই 4-5 বছর হইব, কিছুদিন আগে আসছে, তো আমার দেখে কইতেছে যে আমি তো তোমার ওয়াজ শুনি মামা। তাই কি ওয়াজ শুনছো? অতএব অতএব, আমি আবার অতএবটা বেশি বলি। হে, এটা বলে যে আপনি তো অতএব বলে। তাহলে এই যে অনুসরণ, অনুকরণ,
যত সন্তান করে। তাহলে বিড়ি খাওয়া যে বাপের অভ্যাস, তার সন্তান সেটা দেখে না। কথায় কথায় গালি দেয় যেই বাবার অভ্যাস, সে সন্তান সেটা শেখে না। কথা বলেন না কেন? তাইলে দয়া করে রহম করেন। এরপর আল্লাহ তাআলা বলেন লিকুল্লি আওয়াবিন, যারা আওয়াব তাদের জন্য আমার জান্নাত। আওয়াব কি? তাফসিরে অনেকগুলো আছে, একটাই শুধু বলি, সেটা হলো উঠতে বসতে, হাঁটতে চলতে, একাকী প্রকাশ্যে, রাতে দিনে, সর্বাবস্থায় যে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার করে। সারাক্ষণ যার মনে থাকে কথা, সারাক্ষণ একটু পরপর যে বলে মাওলা মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ চায়, নিজের গুনাহ স্মরণ করে, তাকে বলে আওয়াব। সুবহানাল্লাহ। আরো একটা মজার তাফসীর আছে, ইশরাকের 4 রাকাত নামাজ সকালবেলার যে ব্যক্তি নিয়মিত পড়ে তাকে আল্লাহ তাআলা এই আওয়াবের মর্যাদা দেন। এজন্য আওয়াব। এরপরে নফল বন্দিগি যে বেশি বেশি করে তাকে আওয়াব বলে। এরপরে আসেন, তাহলে বুঝা গেল সর্বক্ষণ বেশি বেশি যে আল্লাহর কাছে গুনাহ মাফ চায় তার জন্য আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত। 3 নাম্বার হাফিজ, আল্লাহ তাআলা বলেন লিকুল্লি আওয়াবিন হাফিজ। হাফিজ মানে হইল যেই বান্দা জীবনের যেই কোনো অবস্থায় তার জীবনে এই মুহূর্তে আল্লাহর হুকুম কি, রাসূলের সুন্নত কি, এটা স্মরণ করে করে মনে রাখে এবং আমল করে, তাকে বলে হাফিজ। আল্লাহ বলে তার জন্য আমার জান্নাত।